नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आशा करी सबाई खूब भालो आछो और खूब भालो থেকো। तो आज के आबार এই যে মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছো এটা কি মাছ হচ্ছে। এটা হচ্ছে লাইলেন্টিকার মাছ। এই যে একদম টাটকা ড্যাম্পের মাছ হচ্ছে। একটা গোটার লাইলেন্টিকার নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে এই লাইলেন্টিকার মাছটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার একটু চেষ্টা করবে। তো চলো আমরা রেসিপির দিকে চলি। তো আমরা চলে আসলাম রেসিপির দিকে। তো প্রথমে কিছুটা মাছ নিয়ে নিয়েছি, এতে আমরা দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলদি পাউডার, দিয়ে এবার মাছটাকে মাখিয়ে খুব ভালো করে তারপরে আমরা ভাজা করে নেব। এটা সবাই জানো, মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করতে হয়, তাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মাছগুলো দেখতেই পাচ্ছ কি একদম পুরো টাটকা। আর আমাদের এখানে ড্যাম্পেতে খুব বড় বড় মাছ আসে, তোমরা দেখেইছো। মাছগুলো আমাদের এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তারপর এখানে দেখো আমরা উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুন ধরানো হয়ে গেছে। আর এই যে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো মাছগুলো দেখো একদিকটা লাল হয়ে গেছে, আর বাকি একদিকটাও পাল্টে দিচ্ছি, আর একদিকটাও লাল লাল করে ভাজা করে নেব। তো ততক্ষণে যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিই, মাছের পেঁয়াজ কেটে নিই, বাকি কাজগুলো রেডি করে নিচ্ছি। আর কত গরম তোমরা বুঝতেই পারছো, তো আর যদি এরকম উনুন জলে আরও কত গরম লাগে বলো তো। তো এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব লাল লাল করে আমরা মাছগুলোকে ভেজেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর বেশ কিছুটা পুঁটি মাছ ছিল আর মোরলা মাছ ছিল, এগুলো এতে ভেজে নিচ্ছি, এগুলো টক করব। তো সেই জন্যই ভাবলাম একটু উনুন জ্বালিয়েছি, তো এই মাছগুলোকেও একটু ভেজেই নিই। এত গরমে রান্না করা তো খুবই কষ্ট, আর তার মধ্যে ভিডিও বানালে বুঝতেই পারছো কত কষ্ট। তোমরা যদি একটু দেখো তাহলে ভালোও লাগে, সবাই মিলে একটু দেখার চেষ্টা করবে, সবাই জানো কি কত কষ্ট করে ভিডিওটা করতে হয় বন্ধুরা। তো তার জন্য তোমাদের থেকে অনুরোধ রইল কি একটু ভিডিওটা স্কিপ না করে দেখো। তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, কড়াতে আমরা সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেলটা গরম হয়ে যেতে এবার এতে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে এবার আমরা লাল লাল করে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আজকে এত গরম না কি বলি, আমাদের এখানে তো গরম থাকেই না, আজকে কিন্তু প্রচুর গরম লাগছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়েছি মশলাটা। তো মশলাতে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা আর জিরে আর ধনে, আর তার সাথে আছে কতগুলো গোলমরিচ, সব দিয়ে একসাথে সিলেতে আমি বেটে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকে এমনি সাধারণভাবে একদম ঘরোয়া, যেমন রোজের বাড়িতে যে ধরনের হয় রান্নাটা, ব্যাস ওইটাই করলাম। তো তোমাদের সাথেও ভাবলাম কি একটু শেয়ার করে নিই। তোমাদের কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে বন্ধুরা, এইভাবেই ভালোবাসা দিতে থাকবে আর কমেন্ট করতে থাকবে। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা কেটে রাখা দুটো বড় বড় টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার টমেটোটাকে একদম পুরো গালিয়ে নেবো, যেন টমেটোটা পুরো গলে যায়, ঢাকা চাপা দিয়ে। তো
তো টমেটোটা আমাদের একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে খুন্তি দিয়ে চেপে চেপে আমি একদম পুরো এই টমেটোটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। অনেকেই আছো, অনেকেই লং ভিডিও দেখে দেয় কিন্তু কোনো রিপ্লাই দাও না, কিন্তু এইটা ঠিক নয়। লোক অনেক কষ্ট করে দেখে দিচ্ছে সময় বের করে। তো যারা তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও দেখে দিচ্ছে, কমসে কম তাদেরগুলো দেখে দিও আর রিপ্লাই দিয়া করো একটু। সবাই সবাইয়ের পাশে না থাকলে কি করে হবে বলো? এটা তো আমাদের একটা, ইউটিউবটা আমাদের একটা পরিবার হচ্ছে, তো সবাই সবাইয়ের পাশে থাকার একটু চেষ্টা করো। চলো, মশলাটা আমাদের হয়ে গেছে একদম। তো মশলাটা আমাদের এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এতে এবার আমরা দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, দেখতেই পাচ্ছ। ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে, আর দেখো কত কম হয়ে গেছে। আমরা একটু একদম তেল ঝাল করব, বেশি কিছু আর এতে দেবো না। মাছটা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোতে দিচ্ছি। এবার ঝোলটাকে আর আমরা 2-4 মিনিট একটু ফুটিয়ে নেবো, খুব বেশি ফুটাবো না। মাছটা কিন্তু নরম হয়ে গেলে ভালো লাগে না খেতে। এবার অনেককে ভালো লাগে হয়তো নরম খেতে, আমাদের তো একটু শক্ত শক্ত হলেই ভালো লাগে মাছের ঝাল। তো যাই হোক, তো লাইলন টিকার মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, খুব একটা ঝোল নেই এতে। এটা এবার ঢাকা দিয়ে রেখে দিলে আর ঝোলটা আরও অনেকটা টেনে নেবে। তো এই মাছটাকে তোমরা অনেকেই কী মাছ বলে জানি না, আমাদের এখানে লাইলন টিকার বলে। তেলেপিয়া অনেকেই তেলেপিয়া বললে বুঝতে পারবে, ওইটাই। এটা বড় সাইজটা থাকে। তো যাই হোক, এবার চলো ঝোলটাকে আমরা ঢেলে নিচ্ছি। মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে এই যে মাছের তেল ঝাল খেতে চাও, তাহলে চলে আসো আমাদের বাড়িতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।